এই 5 জনের মধ্যে এই ইসলামের নাম ছিল, খন্দকারের নাম ছিল, তোফায়েল খানের নাম ছিল, এটাই রক্ষী বাহিনী প্রধান। ঠিক আছে, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামও নাই সেখানে, কিন্তু সেই ইন্ডিয়ান আদেশ আদেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানে দোষ দেয়। ঠিক আছে, তো হয়তো তারা চেয়েছিল যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিব হত্যার প্রতিশোধ নেয়নি কেন, এরকম কাহিনী থাকতে পারে। কিন্তু এটা একটা বাস্তবতা। সেই সময় কিন্তু সেই ঘটনার পরে বাংলাদেশের মানুষ মানে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলছিল বেঁচে গেলাম না কেন, এরকম অবস্থা ছিল না। এরকম একটা বাজে শাসনভার ছিল, সেই শাসনভারের থেকে মানুষ মুক্তি পেয়েছে। কিন্তু এইটা মানে আমার এইটা বলারও সুযোগ নাই যে আমাদের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের এইসব বিষয়ে আমরা মুজিবুর রহমানকে অসম্মান করতে পারি বা বিয়ে করতে পারি। এবং রাজনৈতিক প্রতিপক্ষ না হলে আওয়ামী লীগ তাকে যেরকম ভালোবাসে, আমরা তাকে সেরকম ভালোবাসি। তাই ভালোবাসতাম না, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমরা সবাই কথাবার্তা বলি। এগুলো হলো গেল রাজনৈতিক বাদ বিবাদের বিষয়। কিন্তু বাদ বিবাদ তো থাকবে, গল্প থাকবে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল একে অপরের পাহারাদার। যদি এরকম হয় যে বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে যায়, এখন আমি বলি বিএনপি এবং জামাত যদি এখন মিলে যায়, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় উৎপাদন হবে। কারণ কেউ কারো পাহারা দেবে না, কেউ কারো ভুল ধরবে না, তাই না? তাহলে আপনার দেশের স্বার্থে হলেও এই সমালোচনা, এই লড়াই জারি রাখতে হবে। রাজনৈতিক দলগুলো পরস্পর লড়াই করে আর দেশ মাঝখানে আগায় যায়, বিগতের মাঝখানে। এইটা একটা সাধারণ বিষয়। আমি এই সময়ে এসে আমাদের ভোটাধিকারের প্রস্তুতি যেটা দৃঢ় হয়েছে, আজকে এতগুলো কথা বলার কারণ হলো যে বেশ কিছু শক্তি খুব ক্ষুদ্র, যাদের কোনো দামও নাই সেভাবে, তারা আমাদের নির্বাচনটাকে থামায় দিতে চায়, আমাদের নির্বাচনটাকে বাধাগ্রস্ত করতে চায়। তো আমরা আপনাদেরকে বলি, আপনারা গুণে এই পর্যন্ত আপনারা এখন পর্যন্ত কতজন এমপি হয়েছে, কতজন? সব মিলিয়ে আপনাদের পুরা ৫৩ বছর ইতিহাস এক জায়গায় করলেও আপনার হলো জাতীয় বাজেটে কতজন এমপি হয়েছে আপনারা অনেক জীবন না, তাই নয়? কতজন এসে হয় তার আশেপাশেও না, কিছুই না, অর্ধেক না, ১০ ভাগের ১ ভাগ না। এবং এখনো যদি জাতীয় বাজেট নির্বাচনে অংশ নেয়, তাহলে জামাত নামের রাজনৈতিক দল মানে ২টা আসন পাবে কিনা কোনো গ্যারান্টি নেই। বিএনপির কাছে গিয়ে বলতে হবে যে আমাদের উদ্যোগ রক্ষা করেন, অন্তত শফিকুর রহমান সাহেব আর তাহের ভাইয়ের আসলে ছাইরা দেয়, এরকম করতে পারে। এই যে রাজনৈতিক অবস্থা, তারা মানে সকালে একবার বিএনপি আশা মারে, বিকেলে একবার বিএনপি আশা মারে। ঠিক আছে, তাই একটি আশারই বড়, এরকম একটা ঘটনা ঘটে আছে। তো বিষয় এই না, আমাদের আলোচনা গুলো যে আপনারা কত বড় মানে হলো কালে ভোট কত বড় হয়ে গেছে, তাহলে নির্বাচনে আসতে কেন ভয় পায়? আপনাদের আচার আচরণ, কথাবার্তায়, আকার ইঙ্গিতে এমনটা বোঝা যাচ্ছে যে নির্বাচন আরেকটু পরে হলে আপনাদের জন্য সুবিধা হয়। তাহলে এত বড় শক্তি আপনারা হয়ে গেছে, আপনারা বলছেন যে নির্বাচন পরে গেলে সুবিধা। আমি আপনাদের সর্বশেষ একটা কথা বলতে শেষ করবো। আচ্ছা, আপনারা বলেন তো দাঁড়িপাল্লা বাদ হয়ে গেছে কেন? দাঁড়িপাল্লা বাতিল হয়েছে কেন? মানে দাঁড়িপাল্লা বাংলাদেশের মানুষের ব্যবহার করে না কেন? না, দাঁড়িপাল্লার মাপ সঠিক না। দাঁড়িপাল্লার মাপ ত্রুটিপূর্ণ। দাঁড়িপাল্লার মধ্যে 19-20 করা যায়, দাঁড়িপাল্লার মধ্যে ভেজাল দেওয়া যায়। এই জন্য বাংলাদেশের মানুষ দাঁড়িপাল্লা প্রত্যাখ্যান করেছে, প্রত্যাখ্যান করে ডিজিটাল মিডিয়ার ব্যবহার করছে। দাঁড়িপাল্লার দিন শেষ, দাঁড়িপাল্লার দিন শেষ, ডিজিটাল মিডিয়ারে বাংলাদেশ নাকি? আচ্ছা, সুতরাং ওই দাঁড়িপাল্লা রাস্তার মনে মনে ধুলাইয়ে লাভ নাই। যে জিনিস বাংলাদেশের মানুষ খাইয়ে দিচ্ছে, ওটা রাস্তার মাথায় ধুলাইয়ে সম্মান বৃদ্ধি করা যাবে না। ধন্যবাদ।